নমস্কার, পিপলস ভয়েস নিউজে আপনাদের সবাইকে স্বাগত। যখন সাংবাদিকতায় ঢুকেছিলাম এবং রাজনৈতিক সংবাদদাতা হিসেবে কাজ শুরু করেছিলাম, তখন আমার সিনিয়ররা আমাকে সবসময় বলতেন, দেখ, নেতা বা নেত্রীরা সব কথা কিন্তু মুখ ফুটে বলে না, একেবারেই বলে না। তাদের সবসময় বডি ল্যাঙ্গুয়েজের দিকে নজর রাখবি, তাহলেই অনেক কিছু বোঝা যাবে। আমি এখনো সেই চেষ্টা অনেক সময় করি, হয়তো মেলে, হয়তো অনেক সময় মেলেও না। কেন আজকে আবার সেই বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছি? আপনাদের সেই আগে খবরটা পড়ে নিই, তারপর আমি আলোচনায় আসব। মঙ্গলবার দিন প্রধানমন্ত্রীর বাসভবনে তিনি সাংসদ এবং সাংসদদের ডেকে পাঠিয়েছিলেন। বিভিন্ন দলে যে সমস্ত সাংসদেরা অপারেশন সিঁদুরের পর পৃথিবীর নানা প্রান্তে গিয়েছিলেন, সেখানটার তারা ফিরে এসেছেন এবং তাদের সঙ্গে প্রধানমন্ত্রী বাসভবনে ডিনারে বসেছিলেন। সেই ডিনারে তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি গিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও কিন্তু ডিনারে হাজির ছিলেন। এবার যে থেকে খবরটা পড়বো সেটা হচ্ছে আনন্দবাজার অনলাইন। যেখানে বলছে খবরে যে প্রধানমন্ত্রী কিন্তু সব টেবিলে গেছেন, এবং প্রধানমন্ত্রীর যদি আপনারা পেজে দেখেন, সেই আমি ছবিও আপনাদের দিচ্ছি, সেখানে ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শশী থারুরের সঙ্গে হাসছেন, কথা বলছেন। প্রধানমন্ত্রী কথা বলছেন গোলাম নবী আজাদের সঙ্গে, প্রধানমন্ত্রী কথা বলছেন আনন্দ শর্মার সঙ্গে, প্রধানমন্ত্রী কথা বলছেন যারা মহিলা প্রতিনিধি দল যারা গেছেন, কানিমোজি, তাদের সঙ্গে। কিন্তু আমি গতকালই খোঁজার চেষ্টা করেছিলাম, বিভিন্ন যে ছবি আপলোড হয়েছে সেই সব ছবি আমি খোঁজার চেষ্টা করেছিলাম, যে সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রীর কোনো ছবি হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, সেটা জানার বা বোঝার চেষ্টা করছিলাম, ছবি দেখার চেষ্টা করেছিলাম। কারণ ওই যে বললাম, বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু কথা বলে, সেটা নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সাংসদ শশী থারুরের বডি ল্যাঙ্গুয়েজ অনেক কিছু বলে দিচ্ছিল। একইভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে গোলাম নবী আজাদ যেভাবে হাসছিলেন, অনেক কিছু বলে দিচ্ছিল। এই গোলাম নবী আজাদের যখন রাজ্যসভার মেয়াদ শেষ হয়ে যায়, তখন কিন্তু প্রধানমন্ত্রী আমার বন্ধু হলে তার অশ্রু কি জল নেমে আসছে চোখ থেকে, আমরা সেটাই দেখছিলাম। কিন্তু দেখলাম না তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো ছবি আছে। তারপর যেটা জানা গেল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেবিল পর্যন্ত প্রধানমন্ত্রী আসেনি। এখানে আনন্দবাজার অনলাইনে যে খবরটা লেখা হয়েছে সেটা হচ্ছে, এক পেয়ালা চা ছাড়া অভিষেক কোনো খাদ্য বা পানীয় স্পর্শ করেননি। 7টি প্রতিনিধি দলের জন্য মোদীর লোক কল্যাণ মার্গে আয়োজিত নৈশভোজে 7টি টেবিলের ব্যবস্থা ছিল। নৈশভোজে পরে ছবি তোলার ব্যবস্থাও ছিল। মোদী কেন অভিষেকের টেবিলে এলেন না, তাও ঘনিষ্ঠ মহল বলে তারা খবরটা করেছে। সেটা হচ্ছে, পহেলগাঁওয়ের হত্যাকাণ্ডের পর পাকিস্তানের মদতপুষ্ট সন্ত্রাস এবং অপারেশন সিঁদুরের কথা বিশ্বকে জানানোর জন্য বহুদলীয় প্রতিনিধি দলে সকল সদস্যকে প্রধানমন্ত্রী মনোনীত করেছিলেন। কিন্তু এক্ষেত্রে একমাত্র ব্যতিক্রম ছিলেন অভিষেক। সে সময় আপনারা জানেন যে ইউসুফ পাঠানকে পাঠানো হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বেঁকে বসেন। তারপর সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম স্থির হয়, কারণ সেখানে তৃণমূল বলেছিল কে প্রতিনিধি দলে যাবেন সেটা কে ঠিক করবে, বিজেপি ঠিক করবে। তাই খবরটা করানো হয়েছে, বা বলা যেতে পারে আমাদের ভাষায় যেটা খাওয়ানো হয়েছে, যে যেহেতু বিজেপি যাকে ঠিক করেছিল ইউসুফ পাঠান তিনি যাননি, তাই জন্য প্রধানমন্ত্রী
ওই টেবিলে যাননি। এটাই কি একমাত্র যুক্তি যে প্রধানমন্ত্রী ওই টেবিলে গেলেন না। এবং আরেকটা পোর্টালে আমি দেখলাম, সেখানে বলেছে যে প্রাক্তন যিনি মন্ত্রী এক, তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি প্রধানমন্ত্রীর ওখানে যেতে বলেন, কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। এবার প্রধানমন্ত্রীর এই যে না যাওয়া, সেটাকে আমরা অন্যভাবে দেখতে পারি। তুমি কেন বলছি? কারণ অপারেশন সিঁদুরের পর প্রধানমন্ত্রী যখন আলিপুরদুয়ারে এসেছিলেন, আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রধানমন্ত্রীর সেই সফরকে আক্রমণ করলেন। সেই সফরকে মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র রাজনৈতিকভাবে আক্রমণ করেছিলেন সেটা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সরাসরি ব্যক্তিগত স্তরেও নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। এবং সেখানে উনি নিজের স্ত্রীকে নিয়ে নরেন্দ্র মোদী সেটা নিয়েও প্রশ্ন তুলেন যে তিনি সিঁদুর পরাতে পারেননি। এখানেই শেষ নয়। এরপর যেটা একটা খবর পাওয়া যাচ্ছিল, সেটা তৃণমূল সূত্র থেকেই, যে 9 জুন উনি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে দিল্লি থাকবেন এবং রাজ্যের দাবি দাওয়া নিয়ে বৈঠক হবে। কিন্তু পরবর্তীকালে বলা হয় যে না, তখন তো বিধানসভার অধিবেশন চলবে, তাই তিনি যাবেন না। এবং তারপর বিধানসভায় অধিবেশনে সেনা শৌর্য এবং বীরত্ব নিয়ে প্রস্তাবনা হয়। এই যুক্তির পেছনে আমরা যদি দেখুন, আমরা তো যুক্তি সাজাই, সব খবর তো কেউ এসে বলে দেয় না। আপনি কিছুদিন আগেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ওই খারাপ ভালোর তালিকায় যেটা করেছিলেন, সেটা হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খারাপ, এবং সেই নালিশ উনি জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উনি সেখানে বলেছিলেন যে যাতে অমিত শাহর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে কিন্তু উনি ভালোর তালিকায় ছিলেন। একইভাবে আগেও আমরা দেখেছিলাম যে লালকৃষ্ণ আদবানি খারাপ, বাজপেয়ী ভালো, এরকম ভালো খারাপের তালিকা থাকে, সেটা তারতম্যও হয়। ওই যে শুধুমাত্র অপারেশন সিঁদুরে আলিপুরদুয়ারে আক্রমণ করেছিলেন, সেটাই যে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একমাত্র আক্রমণ সেটা নয়। পরবর্তীকালে কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়াচ্ছেন। কেউ বলছেন সিঁদুর বিক্রি করতে গিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখলাম মঙ্গলবার দিন যে বিধানসভায়, সেটা সরাসরি উনি বললেন যে কেন মন্ত্রীরা পদত্যাগ করবেন না, এবং ওখানে যে পেহেলগাঁওয়ে যে নিরাপত্তার গাফিলতি হয়েছে তাই নিয়ে একাধিক প্রশ্ন তুললেন। এবং সবকটাই কিন্তু বলা যেতে পারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। একদিকে প্রধানমন্ত্রী নিজের প্রচার করছেন বলছেন, অন্যদিকে নিরাপত্তার গাফিলতি। তাই ওই যে ভেদাভেদটা ছিল, যে সীমারেখাটা ছিল তৃণমূলের তরফে, সেই সীমারেখাটা কিন্তু এখন আর নেই। কারণ প্রধানমন্ত্রীকে শুধুমাত্র রাজনৈতিক আক্রমণ তো করবেই, পলিটিক্সে তো রাজনৈতিক এক দল আর এক দলকে কেন যে রাজনৈতিক জমি ছাড়বে, কিন্তু ব্যক্তিগত পর্যায়ে আক্রমণ। যখন এই খবরটা আমি দেখলাম, তাহলে কি প্রধানমন্ত্রীর ভেতরেও এই ক্ষোভটা জমা থেকে গেছে তাকে এই ব্যক্তিগত পর্যায়ে আক্রমণের জন্য? কারণ অন্যরা পেহেলগাঁও নিয়ে, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, ট্রাম্পের চাপে এই সংঘর্ষ বিরতি হয়ে গেছে কিনা প্রশ্ন তুলেছেন, নরেন্দ্র মোদী যেভাবে অপারেশন সিঁদুর নিয়ে প্রচার এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন, এবং নরেন্দ্র মোদী যেভাবে সেনার পোশাকের ছবি তুলেছেন, বিভিন্ন জায়গায় প্রচার হচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। সেগুলো তো সবই রাজনৈতিক লড়াই। রাহুল গান্ধী কটা যুদ্ধ বিমান ভারতের ধ্বংস হলো, রাফাল কটা, সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু কেউই ব্যক্তিগত পর্যায়ে আক্রমণে কিন্তু যাননি। কারণ এই আক্রমণ করার পরেও কংগ্রেস সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রী কিন্তু হাসি মুখে কথা বলেছেন। একইভাবে অন্য দলের সাংসদদের সঙ্গেও কিন্তু উনি হাসি মুখে কথা বলেছেন, হাত মিলিয়েছেন, তাকে নানা রকম উপহার তুলে দিচ্ছিল, তিনি সেটাও নিয়েছেন। কিন্তু এই পোর্টালের খবরের সত্যতা যদি থাকে, তাহলে কিন্তু প্রধানমন্ত্রী এই যে না যাওয়া, তার যে আর কি
বডি ল্যাঙ্গুয়েজ সেটা কি বার্তা দিচ্ছে সেটা কিন্তু আগামী দিনে আরো বেশি পরিষ্কার হবে। তৃণমূল এই সুর কতটা চড়ায় এবং সেই বুঝে প্রধানমন্ত্রী তার সুর বা এখানে আসার পর সেটা কিভাবে আক্রমণটা নামিয়ে আনছেন। কারণ এই মাসে প্রধানমন্ত্রীর আবার বঙ্গ সফরের কথা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে প্রতি মাসেই নাকি প্রধানমন্ত্রী একবার করে আসবেন ভোটের দিন ডিক্লেয়ার হওয়ার আগে, অর্থাৎ প্রধানমন্ত্রী অল আউট এবার মিশন পশ্চিমবঙ্গ উনি ঠিক করেছেন। তো প্রধানমন্ত্রী যখন এই বারবার বঙ্গ সফর করবেন, একই সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী করবেন, তারা এবার অল আউট নাকি পশ্চিমবঙ্গকে আর কি গেরুয়া রঙে রাঙাতে চান। সেটা তো হবে বা হবে না, সে তো অনেক দেরি আছে। কিন্তু তার আগে যদি এটা ব্যক্তিগত পর্যায়ে এসে এই লড়াইটা দাঁড়ায়, তাহলে কিন্তু রাজ্যের তো ক্ষতি। এছাড়া জানা নেই, দেখুন প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী 20টা রাজ্যে বিজেপির ক্ষমতায়, তাদের হাতে বলা যেতে পারে ক্ষমতা পুরোটাই তাদের হাতে কুক্ষিগত, এবং কেন্দ্রের হাতে প্রচুর ক্ষমতা আছে যেটা রাজ্যের উপর প্রয়োগ করা যায়, বিশেষ করে দুর্নীতির জন্য। বিশেষ করে আজকে রাজ্যে যেভাবে অরাজক অবস্থা বাড়ছে, কেন্দ্রীয় মন্ত্রীরা এসে বলছেন এখানে তোষণের জন্য অনুপ্রবেশ ঘটছে, রাজ্যপালের মুর্শিদাবাদ নিয়ে রিপোর্ট আছে। ফলে কেন্দ্র একাধিক পদক্ষেপ গ্রহণ করতে পারে, যেটা এখনো পর্যন্ত বিজেপি বা সিপিএম বলে যাচ্ছে যে সেটিং এর জন্য কিন্তু কিছু করা হচ্ছে না, যে নানা রকম দুর্নীতির অভিযোগ থাকলেও জল মাথা পর্যন্ত পড়াচ্ছে না। তাই ওই যে এই যে প্রধানমন্ত্রীর বাসভবনের যে বৈঠক, এবং সেই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টেবিল পর্যন্ত না যাওয়া, এটা কি শুধুমাত্র একটা রুটিন বিষয়, কোনো বিষয়ই নয় যে ঠিক আছে উনি সময় পেলেন না বা যাননি, অন্য জায়গায় ব্যস্ত ছিলেন, নাকি এর পেছনে যে বললাম যে বডি ল্যাঙ্গুয়েজ কথা বলে, সত্যি কি কথা বলছে আমাদের সেই দিকে কিন্তু তাকিয়ে থাকতে হবে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।